রং রোডে ঢুকে কেন? বাঙালি ভালোই না। মেট্রো রেল নর্থ স্টেশনের নিচে আমরা চলে আসছি। রিক্সার সিন্ডিকেট এখানেও চলে। সুন্দর একটা জায়গার মধ্যে তারা পার্কিং করে রাখছে, যে উল্টা একটা ঢুকছে। এমনি আইন শৃঙ্খলা নাই বললেই চলে। এই যে একটা পার্কিং করে রাখছে বিশাল এরিয়া নিয়ে। স্ট্যান্ডও বলতে পারেন, স্ট্যান্ড বানাইছে, এখান থেকে যাত্রী ওঠানামা করানো হয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারার ইমরান এন্ড ইউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও আমি আছি দিয়াবাড়িতে। আর দিয়াবাড়ি অনেকদিন পর আসা হইলো। আর আজকে সাথে আছে টিভিএস মেট্রো প্লাস 110 সিসির এই বাইকটি। আর এই বাইকটি আমি এখন রাইড করব। আর দেখা যাক কি অবস্থা রাস্তার। মোটামুটি ভাঙাই ছিল এই রোডগুলা, আর এখন ঠিক করতেছে। ঠিক হয়ে গেলে আর প্রবলেম নাই, যাতায়াতের সমস্যা হবে না তেমন একটা। এই যে রাস্তার মধ্যে কত বড় গর্ত হয়ে রয়েছে। রং রোডে ঢুকে কেন? বাঙালি ভালোই না। সব রং রোড, একটু ভাঙা রাস্তা দিকে যাইতে কষ্ট, এই জন্য রঙে চলে যাইব, কোনো সমস্যা নাই। মেট্রো প্লাস এই বাইকটি সিটি রাইডের জন্য বেস্ট একটি বাইক। আর তাছাড়া এই বাইকের পারফরমেন্স খুবই ভালো। আজকে এই বাইকটির মাইলেজ টেস্ট করলাম, আর এই ভিডিওটি ইতিমধ্যে আপলোড হয়ে যাবে। আপনারা চাইলে দেখে আসতে পারেন 1 লিটার অকটেন দিয়ে এই বাইকটি কত কিলোমিটার রাইড করা যায়। সো কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। বাইকের অন্য কোনো বাইকের মাইলেজ টেস্টের ভিডিও দেখতে চাইলে ওইটা আমাকে জানাতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব, কোনো ব্যাপারই না। হয়তো একটু সময় দিবেন, তাতেই যথেষ্ট। এই রাস্তাটা খুবই বাজে অবস্থা হয়ে যায় বৃষ্টি হইলে। এখন ধুলাবালি, বৃষ্টি হলে হয়ে যায় কাদা। ওভারঅল ভালো প্যারাই থাকে এই রাস্তার জন্য সবাই। মেট্রো রেল নর্থ স্টেশনের নিচে আমরা চলে আসছি। আর এখান থেকে আমাদের বাসার দিকে যেতে হবে। সো যাওয়া যাক নাকি। যে রিক্সার সিন্ডিকেট এখানেও চলে। এই যে মেট্রো রেলের এত সুন্দর একটা জায়গার মধ্যে তারা পার্কিং করে রাখছে, যে উল্টা একটা ঢুকছে। এইগুলা ঠিক না করলে তো আমাদের দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। এমনি আইন শৃঙ্খলা নাই বললেই চলে। আইন আছে ঠিকই, কিন্তু শৃঙ্খলা কারোর মধ্যে নাই। এই যে একটা পার্কিং করে রাখছে বিশাল এরিয়া নিয়ে। এটা স্ট্যান্ডও বলতে পারেন, স্ট্যান্ড বানাইছে, এখান থেকে যাত্রী ওঠানামা করানো হয়। সো এটা খুবই খারাপ লাগে, লজ্জাজনক একটা ব্যাপার। আমাদের এত ভালো একটা প্ল্যাটফর্ম মেট্রো রেল স্টেশন, আর এটার নিচে যদি অটোরিকশার এমন বড় সিন্ডিকেট হয়, সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কি বলবো, বাঙালি জাতি শুধরে গেলে তো অনেক আগে শুধরে যেত। আমিও বাঙালি, ওটা তো আমি বলতে পারি না। বাঙালি হিসেবে নিজেকে কি বলবো, এখন লজ্জিত মনে হয়। কারণ এই শৃঙ্খলা ভাঙার জন্য যদি সবাই আইন মেনে চলতো, আমাদের দেশ আরও উন্নত হয়ে যেত। কিন্তু কে কার কথা শোনে, যে যার ইচ্ছা মতো চলে যাচ্ছে। গরু যাচ্ছে, গরু গরু 4টা লেগুনা 5টা লেগুনা আটকে রাখছে। সম্ভবত আর্মির সদস্যরা আটকাইছে, হয়তো কাগজপত্র পায় নাই। এই যে উল্টা ঢোকার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। এমনি রাস্তায় জ্যাম কমে না, তারপর আবার তারা যদি উল্টা ঢুকে জ্যাম করে, তখন তো মন চায় দৌড়া দৌড়া নাই বা পিটাইতে। তাছাড়া সম্ভবই না তাদেরকে শৃঙ্খলায় নিয়ে আসা। পানিশমেন্ট দিলে অবশ্যই ঠিক হয়ে যায়, কারণ মারের উপর কোনো ওষুধ নাই, এটা আপনারা সবাই জানেন। একে তো যেই রোড দিয়ে রাইট রোড দিয়ে আসবো আমরা, ওইটাই জ্যাম হয়ে আছে। ওইটার মধ্যে যদি রং সাইডে যে তারা জ্যাম করে রাখে, ওইটা দুঃখজনক খুবই। এলাকার রাস্তায় ঢুকে গেছি। আগে এই রাস্তাগুলা খুবই ভাঙা ছিল, বৃষ্টি হলে এই রাস্তাটা চলাচল করার মতো কোনো সিচুয়েশন ছিল না। বাট এখন রাস্তা হয়ে গেছে, আমরা খুবই ভালোভাবে চলাফেরা করতে পারি। তার মধ্যে রাস্তা ভালো হয়েছে, যদি মাঝে মধ্যে বিটগুলো দিয়ে দিত বা স্পিড ব্রেকারগুলো দিত, তাহলে আমি মনে করি খুবই ভালো হতো। কারণ এই অটোরিকশাগুলা তো যতটুকু স্পিড আছে তারা উঠাইতে পারবে, যতটুকু স্পিড ওই স্পিডেই টানে। খুবই বাজেভাবে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে থাকে, কারণ এই রাস্তায় সিকিউর ফিল করি না। যদি
হাঁটাচলা করি বা বাইক নিয়েও গেল সিকিউর ফিল করা হয় না, কারণ অটোরিকশার ব্রেক অতটা ভালো না। তাছাড়া তারা উল্টাপাল্টা রাইড করে, আর রাইড করে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে। সাইড চাইতেছে, সাইড দিতেছে না। আর মাঝে মাঝে তারা রেস করে, কারণ একটা অটোরিকশা 50 থেকে 60 কিলোমিটার মেবি উঠে, আর এতটুকু স্পিডই যথেষ্ট একটা বাইককে সিটিতে ওভারটেক করার জন্য। আর তারা প্রতিনিয়ত এইসব কাজ করে যায়, আর তার জন্যই বাইকের সাথে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়। এই যে ইন্টারেস্টিং না ব্যাপারটা, রোডের মাঝখানে একটা বিদ্যুতের খুঁটি আছে। কি ব্যাপারটা ভালো লাগে নাই? এরকম অনেকগুলো আছে এলাকার মধ্যে, কারণ রাস্তা যখন করছে বিদ্যুৎ অফিসের লোকদেরকে বলা হয়েছে অনেকবার ডেকে এনে, তারা বলে সড়ক বিভাগের কাজ, তারা এটা উঠাইয়া ক্লিয়ার করে দেবে। সড়ক বিভাগ বলে বিদ্যুৎ অফিসের কাজ এটা, তারা বিদ্যুতের খুঁটি নিয়ে নাড়াচাড়া করতে পারবে না। সো এটা এইভাবেই রয়ে গেছে, এখন এইভাবে আমাদেরকে চলাফেরা করতে হয়, কিছু করার নেই।